বাজে হচ্ছে 6টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে মেয়ে রেডি, মেয়ের ঘুম হয়নি কমপ্লিট, তো উঠে পুরো রেডি হয়ে গেছে, যাবো বাড়িতে বেথুয়া ডহরি। তো কী কারণে যাচ্ছি সেটাও তোমার সাথে শেয়ার করবো। এই যে ব্যাগ হয়ে গেছে গোছানো। চলো, হাজব্যান্ড ওলা বুক করতে গেছে, হাজব্যান্ড যাবে না, আমি আর আমার মেয়েই যাব। সকালবেলা হয়ে গেছে, মাথা গরম। বলছি ব্যাগ বেশি নেই, হাজব্যান্ডকে বলছে তুমি স্কুটি করে দিয়ে আসো, না আমাকেই যেতে হবে একা, বিরক্ত লাগছে। সত্যি হাজি। ঠিক আছে চলো, গাড়িতে উঠে কথা বলছি। এখন বাজে হচ্ছে 6টা 20, 6টা 40-এর ট্রেন। এখনও পর্যন্ত ওলা বুক হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। বাধ্যতামূলক হাজব্যান্ড বললো তুমি দাঁড়াও, আমি স্কুটি করে নিয়ে যাচ্ছি। তো প্রথম থেকে স্কুটিতে গেলে কি হতো, বারবার ওলাটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের ফোনটাও খারাপ হয়ে গেছে, বারবার হ্যাং করছে, হচ্ছে না, বুক হচ্ছে না। তো দেখা যাক ট্রেন পাই কিনা। তো এখন বাজে হচ্ছে 6টা 45, 6টা 50-এ ট্রেন। আমি তোমাদের বলেছিলাম 6টা 40-এ, ভুল বলেছিলাম, 6টা 50-এ। কী স্পিডে যে হাজব্যান্ড স্কুটি চালিয়েছে, মানে আমি শুধু ভগবানকে ডাকছি ঠাকুর যেন ট্রেনটা পাই। তো 5 মিনিট দেরি আছে আর ছাড়তে। মামা হাঁপিয়ে গেছে, খুব টেনশন হচ্ছিলো, প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিলো। যাক, বসেছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা দমদম স্টেশন পার করলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এই সিটটা ফাঁকা আছে। তো আমরা এখানে ঝালমুড়ি কিনেছি, ঝালমুড়ি খাচ্ছি। আর মেয়ে দেখো 3টে নারকেল নিয়ে খাচ্ছে। একটা দিয়েছে, ওর পছন্দ হয়নি, ছোট ছিল, আমি বললাম আর একটা দিতে, তো ওকে 3টে নারকেল দিয়েছে। নারকেল খেতে ভালো লাগে, খুব ভালোবাসে নারকেল খেতে। এখন কটা বাজে? এখন বাজে 7:45। পৌঁছাবো ওই 9টা 9:30। খেয়ে নাও। টোটোতে উঠে পড়েছি, আর যাওয়ার পথে এই যে গোবিন্দ পালের ছেঁড়া পরোটা নিয়ে নিলাম, মানে পেটাই পরোটা। আর এদিকে হচ্ছে যাওয়ার কথা হচ্ছে আমার বাপের বাড়িতে, কিন্তু মাকে বললাম যাবো না, শ্বশুর বাড়িতে যাবো। শ্বশুর বাড়ি থেকে স্নান টান করে এসে তারপর যাবো হচ্ছে বাপের বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়ি সবাই জানে আমি বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু আমি শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি কেউ জানে না। ঠিক আছে, তো চলো বাড়িতে যাই, তারপর কথা হচ্ছে। এই পেটাই পরোটা মেয়ে খেতে চেয়েছে, চল বাড়ির সবার জন্যই নিয়ে যাই। তো একবার নিয়ে নিলাম। আসতেই পারি, সবসময় বলে আসতে হবে, বলে আসতে হবে না, না বলে আসতে হবে না, আমি এমনি আসতে পারি। চুপ, পরোটা খাও, মাথা ঠান্ডা করো, ধরো ছেঁড়া পরোটা। এই যে আমাদের পুচকুটাকে আমি নিয়ে বসে আছি। এই যে ঘুম থেকে উঠলো, এবার খিদু খিদু করবে, তাই তো? খিদু খিদু হবে তো। ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুমিয়েছিল, কান্না করছে। হ্যাঁ, টয়লেট করেছে। হ্যাঁ, জামাটাও ভিজে গেছে, আর মোটাটা তো গায়ে ছিল, ওটা হিস করেছে, ভিজে গেছে। তো মেয়ে স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করবো। সবাই পরোটা খেয়েছে, আমি আর পরোটা খাই না, আমি একটু ভাত খাবো, ভাত খেয়ে তারপর যাবো বাড়ি। ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদের বলছি কি কারণে এসছি বেথুয়াতে। হ্যাঁ বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো রেডি হয়ে গেছে, তোমরা অবাক হয়ে যাচ্ছ না? এই তো শ্বশুর বাড়ি ছিলাম, আবার কোথায় চলে আসলাম সেজেগুজে রেডি। তো শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়িতে, আসার পরে এখানে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কারণ হচ্ছে, তো তোমায় তো বলিনি বেথুয়ায় কিসের জন্য এসেছি। তো বেথুয়ায় হচ্ছে বিয়ে আছে, আমার পিসির ছেলের বিয়ে হয়ে গেছে। আজকে হিসেব মতো বউ ভাত, কিন্তু আজকে যেহেতু শনিবার, আজকে করবে না, করবে রবিবার। বিয়ের দিন আসার কথা ছিল, আমার মেয়ে যেহেতু স্কুলের নাচের প্রোগ্রামটা 4 তারিখে পড়ে গেছে, আর ওর বিয়ে ছিল 3 তারিখে, এর জন্য আমি আসতে পারিনি। টিকিট কাটাও হয়ে গেছিলো, কিন্তু আমার আসতে পারিনি। তা যাই হোক, এখন বউ ভাতে তো আসতেই হবে, তাই আজকে এসছি। আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, তাই পিসি বলেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে ওখানে, তাই রেডি হয়ে গেছি। আর আমি তো দুপুরবেলায় যে যাবো সেটা তো জানতাম না। তো এখানে এসে আমার জায়ের শাড়ি নিয়ে এসেছি, এই যে আমার জায়ের শাড়ি পরেছি, মায়ের ব্লাউজ পরেছি, আর বাদবাকি সব কিছুই আমার আছে। তো চলো যাবো। এদিকে বড়দি রেডি হচ্ছে, এই যে বড়দি, তো আমরাও রেডি। মেজদি কালকে আসবে, কালকে বউ ভাত কালকে আসবে। ঠিক আছে, তো চলো কমেন্ট করে জানিয়ে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, চলো।
চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর বাইরে করেছে মেঘ, বৃষ্টিও হচ্ছে, জানি না কিভাবে যাব। মুষলধারায় বৃষ্টি হলো, বেরোতেই পারছিলাম না, বৃষ্টি কমল। এদিকে বৃষ্টি হচ্ছে, এটাই তো আবহাওয়া। আমাদের গলির আমার বাড়ির বাপের বাড়ির পাড়ার এই পাড়ার থেকে দেখো পুরো রাস্তা শুকনো, আমি তো তাই ভাবছি হচ্ছে। আর আমাদের বাপের বাড়িতে কি বৃষ্টি, বেরোতেই পারছিলাম, দেখো শাড়ি টাড়ি সব ভিজে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে পিসির বাড়িতে, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। তো চলো যাওয়া যাক, খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে? 3:30 বাজে। বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছে। তো পিসি বাড়িতে চলে এসেছি, এসেই দেখো বউ রেডি হচ্ছে। বউ লজ্জা পাচ্ছে। আর এখন হচ্ছে ভাত কাপড় হবে, একটু দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য। ঠিক আছে চলো তোমার সাথে শেয়ার করবো। কি বলতে হয়? ওখানে ভাত কাপড় হচ্ছে, সব ফটো তোলা হচ্ছে, আর আমরা খেতে চলে আসলাম। বলে থালাগুলো পেতে। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 3:40, এখন বাজে হচ্ছে 4:40। মেয়ের খাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, এখন খাবো। ভাত কাপড়ের জন্যই বসেছিলাম। চলো, এইটা হচ্ছে ছোট বৌদি। ছোট বিয়ে বাড়িতে এটাই ফেমাস, তেল চচ্চড়ি। কাঁচা লঙ্কা আছে গো বৌদি? না থাকলে থাক, যেতে হবে না বৃষ্টির মধ্যে। এটা হচ্ছে ছ্যাঁচড়া, আর এখানে আছে ডাল, মুগের ডাল। হ্যাঁ তুমি না না আমি নেবো না, না না একটু না। গোপালটা কি সুন্দর লাগছে দেখো। কোন শিব? খুব সুন্দর লাগছে, কি সুন্দর সাজানো। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো এই দেখো লোকনাথ। এই তো কত বড় লোকনাথ। প্রত্যেক বছর লোকনাথ পুজোর দিন পুজো হয় বড় করে। এই শিবটা খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে বল, খুব সুন্দর হয়েছে, সিম্পল। কখন বেরোবি রে? খেয়ে দিয়ে পুরো সন্ধ্যেবেলায় ছিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমি একচোট ঘুম দিয়ে নিলাম। আর তোমার সাথে পরিচয় করে দিই, ছোট বৌদিকে তো দেখিয়েছি। ওইটা হচ্ছে পিসি, ওই যে ওটা পিসি। ফুলি যায়। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে পিসির মেয়ে। এরই আবার 2 মাস পর বিয়ে, ছেলের বিয়ে, আবার আসতে হবে। তো ওইদিকে নতুন বউ শুয়ে আছে। 6:45 বাজে, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো টোটো এসছে, এখন যাব, বৃষ্টি এখন কমেছে। ঠিক আছে চলো রওনা দিই। না বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর এই যে এখানে দেখো কি খেলছি, চোর ডাকাত পুলিশ খেলছি, চোর ডাকাত পুলিশ। আর আমি হচ্ছে 5 বার বাবু পেয়েছি, আর আমি জিতে যাচ্ছি। হ্যাঁ, আর এখন আমরা চপ খাবো, সিঙ্গারা খাবো। আনতে দিলাম। বাবু পেয়েছি 3 বার। এরে যে চপ পেয়েছিস? ঠিক আছে চলো। সবাই মিলে চপ খাওয়ার পর এখানে রাতের ডিনারের ব্যবস্থা হচ্ছে। মাকে বললাম হালকা পাতলা রান্না করতে। তো এখানে হচ্ছে পটল ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে মটরের ডাল হবে, আর ভাত হয়েছে, আর এখানে আছে আলু সেদ্ধ। ব্যাস, সিম্পল খাবার। এমনিতেই ধরো দেরি করে ভাত খাওয়া হয়েছে, তারপর আবার চপ টপ খাওয়া হয়েছে, তো মাকে বললাম আর কিছু করতে হবে না।
তো মাকে বললাম যে থাক চলো আমিই করি রান্নাটা। তো এখানে আমি রান্না করছি আর এখানে বাবা সবার সাথে বসে বসে গল্প হচ্ছে। কালকে বাঁধাকপি রান্না হবে, মাকে বাঁধাকপিটা কেটে দিলাম। এখন বাজে হচ্ছে 9:13। এতক্ষণ ধরে সবাই মিলে বসে গল্প করছিলাম, খাওয়া দাওয়া হচ্ছিলো, মজা হচ্ছিলো। বাপের বাড়িতে আসলে এটাই একটা, সবার সাথে বসে মজা, বেশ ভালো লাগে। এখানে দেখো আমরা বসে পড়েছি রাতে ডিনার করতে। এই যে সবাই একসাথে, বাড়ির সবাই একসাথে বসেছি, বাবা মা বড়দি। এই যে রাতে সিম্পল ডিনার, তোমায় তো দেখালাম, ভাত আলু সেদ্ধ পটল ভাজা এগুলো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, এখন অনেক বেজে গেছে। কি ওই কলার ডাল আমি খাবো, রাখো। লাউ দিয়ে কলার ডাল করেছিল মা। তো ফ্রেন্ডস, এই জাস্ট বিছানায় আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে, আর আমরা এখন শুয়েছি। বদ্দি, আমি, বদ্দির ছেলে, এরা সবাই একসাথে ঘুমাবো, সবাই একসাথে শোবো, মজা হবে। আর তো চলো, আর ভালো লাগছে না, সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি। ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।